অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশের যুবাদের দুর্দান্ত জয়। টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে টেবিল পয়েন্টের শীর্ষে উঠেছে বাংলাদেশের ছেলেরা। দিনের শুরুতেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশ স্কোয়াড থেকে ৩ জনকে বসানো হয়। দুর্দান্ত শুরু করে বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের পেসারদের দাপটে নেপালের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। বাংলাদেশের পেসাররা দুর্দান্ত বল করেছেন। শেষের দিকে এসে ক্যাপ্টেন আজিজুল হক হাকিম দুর্দান্ত বোলিং করে 2টি উইকেট নেয়। বিশেষ করে বাংলাদেশের পেসারদের দাপটে দাঁড়াতে পারেননি। দুর্দান্ত বল করেছে সবুজ এবং বাশির। নেপালের ব্যাটসম্যানরা যেন পুরো অসহায় হয়ে গিয়েছে বাংলাদেশের বোলারদের সামনে। কি দারুণ বল করেছেন তারা। এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ নেপালের বিপক্ষে আজকের এই ম্যাচে বাংলাদেশের বোলাররা যা করলো, নেপালকে মাত্র 130 রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশের যুবারা। 131 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনাররা। ওপেনিং জুটিতে রিফাত আউট হয়ে গেলেও এক পাশ থেকে জাওয়াদ আবরার দুর্দান্ত ব্যাটিং করেছেন। এবারের এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে এই ওপেনার। দ্বিতীয় উইকেট পার্টনারশিপে 50 রান পার করে এবং জাওয়াদ আবরার কিছুক্ষণ পরে নিজের ব্যক্তিগত 50 রান করে তিনি। জাওয়াদ আবরারের ব্যাটিং দৃষ্টিনন্দন শট। এক একটা শট সিলেকশন যেন অন্যান্য ব্যাটারদের চাইতে তিনি এই বিষয়গুলো এগিয়ে থাকবে। বাংলাদেশ 7 উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচটা জেতে এবং মাত্র 28 ওভারে বাংলাদেশ ম্যাচটি জিতে যায়। নেপালকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। ম্যাচটা আরও আগে জিততে পারত, কিন্তু ম্যাচের বিবেচনায় একটু ধৈর্য নিয়ে খেলেছেন। শেষ পর্যন্ত দুর্দান্ত জয়ে টেবিল পয়েন্টের 1 নম্বরে রয়েছেন বাংলাদেশ। এদিকে জাওয়াদ আবরার পরপর 2 ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পুরস্কার জিতেছেন। ধারাবাহিক পারফরমেন্সে এগিয়ে থাকবেন তিনি। বোলারদের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে আবরার। বাংলাদেশ ন্যাশনাল টিমে খুব শীঘ্রই ঢুকবেন তিনি।